ভাই আপনাদেরকে দুই দেশের দুইজন ক্রিকেটারের ছোট্ট একটা পরিসংখ্যান বলি। একজন সালমান আলী আগা, যে পাকিস্তানের টি-20 ক্যাপ্টেন, আর একজন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। দুইজনের পারফরমেন্সের ডিফারেন্সটা একটু দেখেন। সালমান আলী আগা যখন ক্যাপ্টেন্সি পায়নি তখন 5টা ইনিংসে ব্যাটিং করছে টি-20 ক্রিকেটে, সেখানে 5টা ইনিংসে 50 রান করছে। তার অ্যাভারেজ হচ্ছে 10, তার স্ট্রাইক রেট 110, একটা 50ও করতে পারেনি। এই হচ্ছে তার পারফরমেন্স। যখন সে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইলো পাকিস্তান ক্রিকেটের টি-20-তে, তখন তার পারফরমেন্স দেখেন। 6টা ইনিংসে ব্যাটিং করছে, সেখানে রান করছে 223, অ্যাভারেজ 44, স্ট্রাইক রেট হচ্ছে 142। হ্যাঁ, এবং সেখানে 50 করছে 3টা। 6টা ইনিংসের মধ্যে ক্যাপ্টেন্সি পাওয়ার পর 3টাতেই 50 করছে। মানে কিছু ক্রিকেটার আছে, যদি দায়িত্ব পেয়ে যায়, কাঁধে দায়িত্ব চলে আসে, তাইলে সে আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস, তার পারফরমেন্সের অবস্থা দেখছেন। ক্যাপ্টেন্সি পাওয়ার আগে তার পারফরমেন্স জঘন্য, ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার পারফরমেন্স আরো জঘন্য। 27টা ইনিংসে একটা 50 নিয়ে সে দলের ক্যাপ্টেন হয়েছে। সেইখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করছিল। তারপর থেকে তার পারফরমেন্স আর বিবেচনায় আনা হয়নি, শুধুমাত্র দেখা হয়েছে না ক্যাপ্টেন্সি ভালো করতেছে, যার জন্য তাকে খেলানো হচ্ছে। ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আপনার 3টা টি-20 দেন, আপনার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3টা টি-20, 6টা, এখানে পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে 2টা খেলছে। এই 8টার মধ্যে একটা 50ও করতে পারেনি, সেখানে তার হাইয়েস্ট স্কোর হচ্ছে 48। সেটাও কেমনে জানি হয়েছে। এই হয়েছে তার পারফরমেন্স। এখন ঠিক আছে ভাই, তার পারফরমেন্সের কোনো দরকার নেই, কারণ তাকে আমরা দলে খেলাচ্ছি শুধুমাত্র শুধুমাত্র ক্যাপ্টেন কোটায়। তার ক্যাপ্টেন্সি আমাদের ভাল লাগে, মানে বাংলাদেশের নির্বাচক যারা আছে তাদের কাছে ভাল লাগে, যার জন্য তাকে খেলাচ্ছে। সেই ক্যাপ্টেন্সি যদি ভালো করতো তাও মানতাম, ভাই তোমার পারফরমেন্সের দরকার নাই, তুমি ক্যাপ্টেন্সি করতেছো, ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে জেতাচ্ছ, মানতাম ভাই। সেইটাও পারতেছে না, সেইটাও লিটন দাস পারতেছে না। ওই ওই যে আপনার কি বলে ওইটা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজটা জিতলো, তারপর থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ক্যাপ্টেন্সি করে সে জেতাইতে পারে নাই। তাইলে কেমন ক্যাপ্টেন সে হইলো, কেমন ক্যাপ্টেন হইলো? শুধুমাত্র একটা মানে ক্যাপ্টেন কোটায় একজন ক্রিকেটারকে আসলে খেলানো যায়? খেলানো যায়? কোন দেশ এটা করে? এটা এটা কোন ক্রিকেটীয় দেশে এটা কি সম্ভব? এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব। সেই লিটন দাস পাকিস্তানে এসে আরো 2টা টি-20 ম্যাচ হারলো। হ্যাঁ, এখন অনেকে বলবেন ভাই প্লেয়াররা সবাই খারাপ করতেছে, সেখানে লিটন দাসের একা দোষ দিয়ে লাভ আছে? লিটন দাসের ক্যাপ্টেন্সির দোষ দিয়ে লাভ আছে? ভাই লিটন দাসের ক্যাপ্টেন্সি কতটা খারাপ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেটা টের পাওয়া গেছে। এইরকম একটা ফ্ল্যাট পিচ, এইরকম একটা ফ্ল্যাট পিচ যেখানে কিচ্ছু নাই ভাই, ব্যাট করা খুবই সোজা, সেই জায়গায় মানে স্পিনারদের জন্য তো আরো কিছু নাই, সেই জায়গায় তার দলের স্পিনারদের দিয়ে সে 17, 18, 19 নাম্বার করাচ্ছে। এরপরও কি কোনো প্রশ্ন থাকতে পারে তার ক্যাপ্টেন্সি জঘন্য? কোনো প্রশ্ন থাকতে পারে? এমন যদি হতো যে আমার ওই স্পিনারদের ওভার ছাড়া আর কোনো ওভার বাকি ছিল না, ওইখানে আমার 3জন যে মেইন ফাস্ট বোলার হাসান মাহমুদ, তানজিম সাকিব, শরীফুল, 3জনারই ওভার বাকি ছিল। হ্যাঁ, 3জনারই ওভার বাকি ছিল, কিন্তু তাদেরকে করানো হয় নাই। আমার 17, 18, 19 নাম্বার ওভার করানো হয়েছে স্পিনারদের দিয়ে। তাই স্পিনারদের দিয়েও আপনি করাইতেই পারেন লাস্ট ওভার, যদি আমার দেশের স্পিনার সেই রকম ভালো হতো। ধরেন আমার এইখানে মুরালি ধরন টাইপের স্পিনার আছে, শেনওয়ান, রশিদ খান, এই টাইপের স্পিনার আছে। হ্যাঁ, তাইলে আমি করাইতে পারি। আমাদের দেশের স্পিনাররা তো ওইরকম না রে ভাই, ওইরকম না। একজন রিশাদ হোসেন আছে, সে কি আসলে আপ টু দা মার্ক? আপ টু দা মার্ক। সে পাওয়ার প্লেতে বোলিং করতে পারে না, ডেথ ওভারে বোলিং করতে পারে না, তার বোলিং কোটা হচ্ছে 7 থেকে 16 ওভার। তো যেই ক্রিকেটার দেখতেছি যেইখানেই খেলতে যাচ্ছে সেইখানে 7 থেকে 16 ওভার বোলিং করতেছে, ইভেন লাস্ট পিএসএল ওইখানেই খেললো, 7 থেকে 16 ওভার, এই মধ্যবর্তী সময় ছাড়া তাকে বোলিং দেয় না। সেইখানে লিটন দাস তাকে বোলিং করাচ্ছে 19 নাম্বার, সরি 17, 18 নম্বর ওভার। হ্যাঁ, এখন ধরলাম ঠিক আছে, একটা রিস্ক না হয় নিচ্ছে, দেখতেছি ওই বোলারটা আমার ইচ্ছা মতো রান খাচ্ছে,
প্রথম 3 ওভারে প্রায় 35+ রান দিয়ে ফেলছে, তাকে কেন আমার 4টা ওভারের কোটা পূরণ করানোই লাগবে? এমন যদি হতো আমার হাতে আর কোনো অপশানই নেই, তাইলে আমি ঠিক আছে পূরণ করাইতাম। হ্যাঁ, কিন্তু আমার হাতে 4-5টা অপশান পড়ে আছে, আমি তাকে দিয়ে রান খাচ্ছে, তাও আমি তাকে দিয়ে কোটা পূরণ করাচ্ছি। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা, এই হচ্ছে তার ক্যাপ্টেন্সির অবস্থা। আমি তার ভাইস ক্যাপ্টেন মাহেদী হাসানকে বাদ দিয়ে সে মেহেদী হাসান মিরাজকে দ্বিতীয় টি-20তে দলে ঢুকাচ্ছে। এটা ভাই অনেকে বলবেন এইখানে লিটন দাসের কি দোষ? ভাই, লিটন দাস ক্যাপ্টেন, একটা প্লেইং 11 ঠিক করার ক্ষেত্রে লিটন দাস ক্যাপ্টেন, কোচ এগুলা সংযুক্ত থাকে। তো লিটন দাসের যদি এখানে মত না থাকতো কখনোই এইটা হইতো না। তার ভাইস ক্যাপ্টেন মাহেদী হাসান, তাকে চেঞ্জ করতেছে আপনার মেহেদী হাসান মিরাজকে দিয়ে। তারপরে আপনারা দেখছেন ইতিমধ্যে এই যে কি বলে ওইটা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20তে নাজমুল হোসেন শান্তকে খেলানো হয়েছে। নাজমুল হোসেন শান্ত কি টি-20 প্লেয়ার? টি-20 প্লেয়ার? ওইখানে সৌম্য সরকার স্টিল ছিল, সৌম্য সরকারকে একটা সুযোগ কেউ দিল না, অথচ নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হয়ে গেছে। মানে তাকে আমার লাগবেই, নাজমুল হোসেন শান্তকে আমার লাগবেই। তার ভিতর কি আছে ভাই? এই হচ্ছে তার ক্যাপ্টেন্সির ধরন। তারপরে তানজিম হাসান সাকিব, যে কিনা আমার এমন একজন বলার যে নতুন বল পেলে খুবই ভালো বোলিং করে, একদম জেনুইন উইকেট টেকার নতুন বলে। সেই বলারকে এখন পর্যন্ত দেখলাম না, 3-2-5টা ম্যাচ হয়ে গেল নতুন বলে তাকে বল করতে দিছে, দেয় নাই। নতুন বলে তাকে বলই করতে দিচ্ছে না, হচ্ছেটা কি? সে দেদারসে রান খাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে তার ক্যাপ্টেন্সির অবস্থা, এই হচ্ছে তার ক্যাপ্টেন্সির অবস্থা। এখন এত কিছুর পরেও যদি আপনারা বলেন লিটন দাসের কি দোষ, এইখানে সব প্লেয়াররাই খারাপ করতেছে, তাইলে তো আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো বা আমার নাই ভাই, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ক্যাপ্টেন্সি পাওয়ার পর একটা প্লেয়ার নিজে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, সে আরো বেশি ভালো খেলা শুরু করছে। যেখানে তার অ্যাভারেজ 10, সেই জায়গা থেকে সে 44 অ্যাভারেজে ব্যাটিং করতেছে ক্যাপ্টেন্সি পাওয়ার পর। সেইখানে আমাদের দেশের লিটন কুমার দাস দিনকে দিন আরো জঘন্য থেকে জঘন্যতর পারফরমেন্স করতেছে। দলটা যদি জিততো তাও তাকে নিয়ে এত বেশি হয়তো বা আলোচনা হইতো না, দলটাও জিততেছে না। মানে এতটাই বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের হয়ে গেছে ভাই। একটা দেশে ক্রিকেটাররা কিভাবে এত বাজে ক্রিকেট খেলতে পারে এটা আসলে আমার জানা নাই। হ্যাঁ, এত বছর ধরে যেই দল ক্রিকেট খেলতেছে সেই দল হঠাৎ এত বাজে ক্রিকেট খেলবে, এইটা আসলে সম্ভব না। যে মানে কালো জাদু হ্যান ত্যান এইগুলা ছাড়া আসলে এটা সম্ভব না।